ওয়েলকাম টু দি ইংলিশ কিন। আজকে হচ্ছে আপনার 12তম টিউটোরিয়াল, যেখানে আজকে দেখতে যাচ্ছি হ্যাভ এবং হ্যাডের ইউজ। হ্যাভ এবং হ্যাড, হ্যাভ এবং হ্যাড মানে এখানে মূল কথা হচ্ছে আমার কিছু আছে, আপনার কিছু আছে, আমাদের কিছু আছে, ঠিক আছে? এবং আমাদের কি কিছু আছে, আমাদের কি কিছু নাই, আমাদের কি কোনো একটা জিনিস আছে, আমাদের কি কোনো একটা কিছু নাই, তাদের কি কোনো কিছু আছে, এরকম বিষয়। যাই হোক, ধরুন আমার একটা গাড়ি আছে, ঠিক আছে? আপনাকে জিজ্ঞাসা করলো কোনো বোর্ডে যে আমার একটি পেন্সিল আছে, আপনি ইংলিশে বলেন। বা আমার বাসায় একটা গরু আছে, এটা ইংলিশে বলেন। সিম্পল। সো এটা দিয়ে প্র্যাকটিস শুরু করেন। আই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি আছে। ইউ হ্যাভ এ কার, তোমার একটা গাড়ি আছে। হি হ্যাজ এ কার, তার একটা গাড়ি আছে। শি হ্যাজ এ কার, ঠিক আছে? সাবজেক্ট অনুযায়ী আপনার এটা কী কী হবে? হ্যাভ বা হ্যাজ হবে। হ্যাভ বা হ্যাজ আর হ্যাড, ঠিক আছে? যেমন হি হ্যাজ এ কার, হি হ্যাজ এ হি হ্যাজ এ কার মানে কি? তার একটা গাড়ি আছে। হি হ্যাজ এ কার, ঠিক আছে? হি হ্যাজ এ কার। তো এটা যখন কোয়েশ্চেন করবেন তখন কি আপনার কোয়েশ্চেন করবেন কি দিয়ে? কোয়েশ্চেন করবেন তখন আপনার বিষয়টা হবে হ্যাভ থাকবে, বাট প্রশ্নটা শুরু হবে ডাজ দিয়ে। ডাজ হি হ্যাভ এ কার? যেমন ধরেন আপনার, আমি আরেকটা জিনিস এখানে দেখাই। ইউ হ্যাভ এ কার, ইউ হ্যাভ এ কার, তোমার একটা গাড়ি আছে। ইউ হ্যাভ এ কার, হ্যান্ড রাইটিং ইজ ভেরি ব্যাড। সো এখানে ইউ হ্যাভ এ কার, তোমার একটা গাড়ি আছে। এটা কোয়েশ্চেন করবেন কীভাবে? তোমার কি একটা গাড়ি আছে? কাউকে জিজ্ঞাসা করেন, হ্যাঁ ম্যান, তোমার কি একটা গাড়ি আছে? তখন এটা কীভাবে বলবেন? তখন আপনি বলবেন এভাবে। তখন কোয়েশ্চেন করার সময় ডুটা চলে আসে, ঠিক আছে? ডু হচ্ছে অনেক সময় আপনার কোয়েশ্চেনের ক্ষেত্রে চলে আসে, ঠিক আছে? আপনি বুঝবেন আস্তে আস্তে এটা। তখন আপনি কী করবেন? ডু ইউ সাথে জাস্ট ডু যুক্ত করে দিবেন। ডু ইউ হ্যাভ এ কার, ডু ইউ হ্যাভ এ কার, তোমার কি একটা গাড়ি আছে? তো সেম ওয়েতে আপনি আপনার সামনে কেউ একজন আপনার ফ্রেন্ড আছে, তাকে বলতেছেন হেই ডাজ হি হ্যাভ এ কার, আপনি জিজ্ঞাসা করতেছেন। আপনার ফ্রেন্ড ধরেন এটা, আপনি তারে, উনি আপনার সামনে জিজ্ঞাসা করছেন হেই ম্যান ডাজ হি হ্যাভ এ কার, ডাজ হি, আপনি তাকে লক্ষ্য করে বলতেছেন ওনার কথা। মানে কি থার্ড পারসন, হি বা শি হইতে পারে, আবার দে হইলেও সেটা অন্য বিষয়। আমি এখন হি, ইট, শি এগুলো দিয়ে দিই। ডাজ হি হ্যাভ এ কার, ম্যান ডাজ হি হ্যাভ এ কার, তার কি একটা গাড়ি আছে? এটাই সেই জিনিস। ডাজ হি হ্যাভ এ কার, তার কি একটা গাড়ি আছে? ঠিক আছে? বাট এটা যদি আপনার দে হয়, ধরেন দে হয়, দে দে হইলে আপনার কি কি হবে? ডু দে হ্যাভ এ কার, ডু দে হ্যাভ এ কার, তাদের কি একটা গাড়ি আছে? ডু দে হ্যাভ এ কার, তাদের কি একটা গাড়ি আছে? ওই ফ্যামিলিটার, ধরেন একটা ফ্যামিলি, তাদের কি একটা গাড়ি আছে? ঠিক আছে? এইভাবে নেগেটিভ করেন, আপনি পজিটিভ করেন, কোয়েশ্চেন করেন। যখন আপনি বলবেন এই তাদের কি একটা গাড়ি নেই, তখন কি বলবেন? ডোন্ট 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 দে হ্যাভ এ কার, তাদের কি একটা গাড়ি নেই? যেমন এই যেরকম এটাই দে লিখতে চাইছিলাম। যাই হোক, ডোন্ট দে হ্যাভ এ কার, তাদের কি একটা গাড়ি নেই, এরকম বিষয়। তো আপনার হ্যাভ গেল, এখন হ্যাডটা দেখাইতেছি।
এটুকু থাক। আই হ্যাড এ কার, আই হ্যাড এ কার, সাথে সাথে প্র্যাকটিস করতে পারেন। আই হ্যাড এ কার, আমার একটা গাড়ি ছিল। ইউ হ্যাড এ কার, তোমার একটা গাড়ি ছিল। হি হ্যাড এ কার, হ্যাডের জায়গায় কোনো চেঞ্জ নেই, মানে কি এটা পাস্টের কথা বলতেছি, পূর্বে ছিল। হি হ্যাড এ কার, তার একটা গাড়ি ছিল। উই হ্যাড এ কার, আমাদের একটা গাড়ি ছিল। দে হ্যাড এ কার, দে হ্যাড এ কার, তাদের একটা গাড়ি ছিল। সো আমাদের বেশি গাড়ি থাকলে কার্স হবে। আমাদের কি গাড়িগুলো ছিল, আমাদের কি গাড়িগুলো ছিল, যাক ওইখানে আরেকটু ভিন্ন বিষয় আছে। আই হ্যাড কার্স, আমাদের কি গাড়িগুলো ছিল, ওইখানে আবার আরেকটু কিছু উল্লেখ করতে হয়, সেগুলো পরে দেখবো আমরা বেশির ক্ষেত্রে। বা এই যে দেখেন এখানে চলে আসছে আই হ্যাড টু, অথবা আপনি TW লিখতে পারেন, ঠিক আছে। আই হ্যাড টু কার্স, আমাদের দুইটা গাড়ি ছিল। আই হ্যাড থ্রি কার্স, আমাদের তিনটা গাড়ি ছিল। উই হ্যাড থ্রি কার্স, আমাদের পাঁচটা গাড়ি চারটা গাড়ি ছিল, তিনটা গাড়ি ছিল। যাই হোক, আপনার এখানে আপনার এটা আবার কোয়েশ্চেন করেন, এটা আবার কোয়েশ্চেন মার্ক করেন, তারপর এটা আবার নেগেটিভ করেন, ঠিক আছে। তারপর এইভাবে আপনি প্র্যাকটিস করেন। তো আপনার এখানে নেগেটিভ দিয়ে যদি দেখাই, এটা হ্যাড এ কার, আমার একটা কার ছিল না। এখানে বিষয়টা কি ঘটবে যে আমার একটা গাড়ি ছিল, আমার একটা গাড়ি ছিল না। এখানে আই, এখানে দুইভাবে হবে। আমার একটা গাড়ি কি ছিল না, এটা দুইভাবে হবে। কিভাবে দেখেন, আমার একটা গাড়ি ছিল না, এটা দুইভাবে হবে। আই ডোন্ট হ্যাভ এ কার, আমার একটা গাড়ি ছিল না। আর আপনি যদি ওইভাবে চান, আই হ্যাড প্লাস নট, প্লাস দেওয়ার দরকার নেই। আই হ্যাড নট এ কার, বাট এটা সুন্দরভাবে বলার জন্য আপনি I hadn't, okay, I hadn't a car, I hadn't a car, আমার একটা গাড়ি ছিল না। I don't have a car, আমার একটা গাড়ি ছিল না, ঠিক আছে। সো কোয়েশ্চেন করলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, এখন আর বলার কিছু নেই। Don't I have a car, don't I have a car, আমার কি একটা গাড়ি ছিল না, ঠিক আছে। Don't I have a car, কোয়েশ্চেন করার ক্ষেত্রে এটা সবচেয়ে ভালো হয়, ঠিক আছে। এইটা ওইভাবে না করি, শুধু শুধু আপনি বলবেন যে আমার একটা গাড়ি ছিল না, তাদের একটা দে হ্যাডেন্ট এ কার, তাদের একটা গাড়ি ছিল না। দে হ্যাডেন্ট এ কার, তাদের একটা গাড়ি ছিল না। উই হ্যাডেন্ট এ কার, আমাদের একটা গাড়ি ছিল না, ঠিক আছে। বাট কোয়েশ্চেন করার ক্ষেত্রে আমরা এইভাবে বলি। কীভাবে, যেহেতু পাস্ট হ্যাভের জায়গায় হ্যাজ নাই, এখন শুধু হ্যাভ, আপনার হ্যাড হইতেছে আর কি। কোয়েশ্চেন করার ক্ষেত্রে হ্যাভটা চলে আসবে। এইখানে আপনি একটা ভুল করে ফেলছি এখানে। ডোন্ট আই হ্যাভ এ কার, আমাদের কি একটা কার নেই, এটা আমি ইসে চলে গেছি ফার্স্টেরটাই, সরি। ডিডেন্ট আই হ্যাভ এ কার, সরি, ফার্স্টে যেটা দেখাইছি ডোন্ট আই না, এটা ডিডেন্ট হবে। ডিডেন্ট আই হ্যাভ এ কার, আমাদের কি একটা গাড়ি ছিল না। ডিডেন্ট উই হ্যাভ এ কার, উই হ্যাভ এ কার, আমাদের কি, ডিডেন্ট উই হ্যাভ এ কার, আমাদের কি একটা গাড়ি ছিল না। ডিডেন্ট ইউ হ্যাভ এ কার, তোমাদের কি একটা গাড়ি ছিল না, কোয়েশ্চেন মার্ক হবে প্রত্যেকটার ক্ষেত্রে। ডিডেন্ট উই হ্যাভ এ কার, তোমাদের কি একটা গাড়ি ছিল না। ডিডেন্ট হি হ্যাভ, ডিডেন্ট হি হ্যাভ এ কার, তার কি একটা গাড়ি ছিল না। দেখেন ডিডেন্ট হি যেহেতু ডিডেন্ট ইউজ করছেন, পাস্ট ইউজ করছেন, সো এখানে আপনার আর হ্যাজ ট্যাজ হবে না। ডিডেন্ট হি হ্যাভ, ডিডেন্ট ইট হ্যাভ এ কার, ডিডেন্ট ইট, ঠিক আছে। ডিডেন্ট ইউ হ্যাভ, সো আপনার তখন এইভাবে করেন। তারপরে ডিড ইউ হ্যাভ এ কার, তোমার কি একটা গাড়ি নাই, সরি ছিল না, তোমার কি একটা গাড়ি ছিল না। ডিডন্ট ইউ হ্যাভ, সরি, ডিড ইউ হ্যাভ এ কার, তোমার কি একটা গাড়ি ছিল, এটা কিন্তু আবার ছিল, তোমার কি একটা গাড়ি ছিল।
ডিড ইউ হ্যাভ এ কার, তোমার কি একটা গাড়ি ছিল? ডিড হি হ্যাভ এ কার, তার কি একটা গাড়ি ছিল? ডিড দে হ্যাভ এ কার, তাদের কি একটা গাড়ি ছিল? ঠিক আছে, এইভাবে প্র্যাকটিস করেন। পুরো ফর্ম এখন আর লেখার দরকার নেই, হয়ে গেল। আর এগুলো অনেক মানুষই জানে, যাই হোক যারা শুরু করছেন তাদের জন্য। থ্যাংক ইউ।